রায়হান রাফির অমীমাংসিত সিনেমা ওয়েব ফিল্ম যেটা ছিল সেই সিনেমাটা কখনো রিলিজ করেনি। তার নানান কারণ থাকতে পারে, আমি এক্স্যাক্টলি জানি না। সেটার সাথে তাণ্ডবের লিঙ্ক রয়েছে এবং এটা একটা বাস্তব গল্প থেকে নেওয়া। আমরা বলি না রায়হান রাফি মানেই ওয়ান টেক, রায়হান রাফি মানেই বাস্তব, এই জিনিসপত্রগুলো বলি না আমরা। তো সেটার সাথে বাংলাদেশেরই মানুষজনেরা কিছু লিঙ্ক খুঁজে পেয়েছে বাংলা চলচ্চিত্র জগৎ থেকে। এই পোস্টটা হয়েছে, আমরা একটু পড়ছি। হ্যাঁ, এখানে লেখা হয়েছে, এই যে এই ছবিটা দিয়ে লেখা হয়েছে, কি লেখা হয়েছে যে রায়হান রাফির দুর্দান্ত ডিটেলিং, তাণ্ডবে অমীমাংসিতর ইঙ্গিত। রাফি মানেই কিন্তু একটু মানে একটা শিক্ষিত সিনেমা, যে সিনেমাটা শুধু লাড়ে লাপ্পা না, যে সিনেমাটা মানে হচ্ছে একটা ভালো দিকও থাকবে। আমার এখনও মনে আছে, তুমি যদি দেখো মানে এখনও যদি তুমি তুফান চালিয়ে দেখো, কেন তুফান যে কোনো কারুর থেকে অনেক বেটার একটা ছবি, কারণ ওই গ্লাসটা ঘোরাতে ঘোরাতে বলে ভুল ট্যাকটিক্স। আমার এখনও এই কথাটা মনে আছে। গোটা ছবিটা যদি তুমি দেখো, একটা পলিটিক্যাল সিনারিও, একটা পলিটিক্যাল সেই সমস্ত যে একটা গ্রে আউন্স আছে। মানে রায়হান রাফির সিনেমা না, মানে জাস্ট লাড়ে লাপ্পা সিনেমা হয় না, তার পাশে একটা সুন্দর একটা মেসেজিং, একটা সুন্দর কিছু থাকে, একটা আন্ডারটোনের গল্প থাকে। সেটা রাফি খুব সুন্দর করে বানাতে পারে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়, এবং বেশি ভালো করে বানাতে পারে। তুফানের ভিতরেও ছিল, আমি জানি না, তাণ্ডব তো এখনও দেখিনি। তাণ্ডবের ভিতরে আই হোপ সো আছে। এটাই তো বলছে তাণ্ডবের ভিতরে কী আছে, সেই বলছে। তাণ্ডবে একটি লুকোনো সঙ্গীত, যে চ্যানেলে হামলা হয় তার নাম চ্যানেল বাংলা। আচ্ছা, যারা সিনেমাটা দেখোনি তারা কিন্তু এই ভিডিওটা দেখো না প্লিজ, কারণ এই ভিডিওর ভিতরে স্পয়লার থাকতে পারে। কারণ এখানে লেখাই যা হয়েছে, লেখাটা লিখেছেন হচ্ছে বাংলার জাভির এরকম একটা রাইজিং কন্ট্রিবিউটর এই পেজটার, বাংলা চলচ্চিত্র জগৎ। বলছে যাদের মোটো অবিরাম বাংলাদেশ, অবিরাম শব্দটি বাস্তবে একটি চ্যানেলের মোটোতেই আছে। সেটা এটিএন বাংলার, অবিরাম বাংলার মুখ। আচ্ছা, চ্যানেল বাংলা, এটিএন বাংলা, মিল পাওয়া যায় না, জিজ্ঞাসার চিহ্ন দেওয়া হয়েছে। এই এটিএন বাংলার সাংবাদিক ছিলেন 2012 সালে খুন হওয়া মেহেরুন রুনি। রাফির মুক্তি না পাওয়া কাজ অমীমাংসিত সাগর রুনির হত্যাকাণ্ড নিয়েই নির্মিত। তাহলে তাণ্ডবের চ্যানেল বাংলার সাথে কোনো কানেকশান কি থাকছে অমীমাংসিত ওয়েব ফিল্মের? অ্যাকচুয়ালি তো আমার যেটা মনে হয়, আমি সেটাই তোমাদেরকে বলি, অমীমাংসিত আর কোনো দিন রিলিজ করবে না, কারণ কোনো সমস্যা হয়েছে হয়তো। সেই একটা যে টাফ গল্প, বা সেই একটা সত্যিকারের গল্প, সত্যি একজন খুন হয়েছিলেন, সেই গল্পটা কি কমার্শিয়াল মোড়কে রাফি প্রেজেন্ট করে দিয়েছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে এই সিনেমার মাধ্যমে, যেটা তো আর সেন্সারে আটকাতে পারেনি, এবং যে ছবি বেরিয়ে গেছে এবং ফাটিয়ে ব্যবসা করছে। ঠিক আছে, আমার যেটা মনে হয়, কারণ রাফি একটা কথা খুব সুন্দর ইন্টারভিউতে বলেছে, আমার এত ভালো লেগেছে যে এভাবেও কমার্শিয়াল সিনেমা বলা যায়, বা এভাবেও কমার্শিয়াল সিনেমা বানানো যায়, গল্প এভাবেও কমার্শিয়াল সিনেমার বলা যায়, সেটা রায়হান রাফি করে দেখিয়ে দেবেন, এরকম একটা চেষ্টা রাফি করেছিলেন এই সিনেমার মাধ্যমে। আমি বারবারই বলছি, এটা কিন্তু আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম মাসি সিনেমা নয়, যেটা তোমরা মানে প্রথম দিক থেকেই ভাবছো যে অ্যাকশন ইত্যাদি প্রচণ্ড ভালো রয়েছে, বেস্ট অ্যাকশন সিনেমা, নাচ গান ইত্যাদি সবই রয়েছে, কিন্তু এটা কিন্তু ওই ব্যাপারটা না। এটার ভিতরে একটা প্রপার শিক্ষিত টাচ রয়েছে, এটার ভিতরে একটা হস্টেজ ব্যাপার রয়েছে। এটা অনেক বেশি আরবান একটা ছবির সাথে কমার্শিয়াল একটা ছবির এরকম, যে কারণে দেখো তুমি যে মাল্টিপ্লেক্সও দাপিয়ে সিনেমাটা ব্যবসা করছে, সিঙ্গল স্ক্রিনেও দাপিয়ে সিনেমাটা ব্যবসা করছে। রাফি কিন্তু খুব চালাকির সঙ্গে, বুদ্ধির সঙ্গে নিজের পুরনো কন্টেন্টকে, যেটা ওর মানে বলার ইচ্ছে ছিল, বা যে গল্পটা ওর বলার ইচ্ছে ছিল। কেন আমি রায়হান রাফির কথা বারবার বলি, রায়হান রাফি না পলিটিক্যাল এমন কিছু স্টেটমেন্ট, এমন কিছু জায়গা যেগুলো সিনেমার ভিতরে দিয়ে দেয়, যেটা হয়তো ইন ফিউচার গিয়ে সেটাই হয়তো ফলে যায়, বা সেটাই হয়তো হয়, বা এমন একটা কিছু ঘটে যেটাতে বলতে ইচ্ছে করে, আরে রায়হান রাফির সাহস আছে তো। অথচ রায়হান রাফির এতটাই সাহস, এতটাই সুন্দর করে দেখায় যেগুলো সেন্সারেও কাটে না। ঠিক আছে, ও এমনভাবেই দেখায়, কেউ বুঝতেও পারলো না, যারা বুঝলো, যাদের বোঝার তারা বুঝে গেল, এবং তারা হচ্ছে এইখানে। ঠিক আছে, ওই সেই গুলশান থেকে গুলিস্তান সবার ভালো লাগবে, সেই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।